সো হে গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আর আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল বলরামপুরের উদ্দেশ্যে, কারণ আজকের কাজটা ছিল আমাদের বলরামপুরে। সো এখানে গিয়ে ফার্স্টে আমরা বানিয়ে নিলাম এই টিনের বেড়াটা আর করে দিলাম এই জায়গাটাতে সেটিং। সো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে। সো সেটিং করে আমরা খেয়ে নিলাম সবাই মিলে পুরি। সো পুরি খাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম, আমার একটু পাশেই ছিল শিব মন্দির। সো শিব মন্দিরে ঘুরে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। সো দেখতে দেখতে চলে আসলাম আমরা বাড়ি। সো বাড়ি এসে বেশি দেরি না করে স্নান টান করে নিলাম। তো স্নান করার পরে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়েছিলাম একটু দুর্গা মন্দিরের দিকে ঘুরতে। সো দুর্গা মন্দিরে ঘুরতে ঘুরতে চলে গেলাম আমরা একটু স্মার্ট পয়েন্টের দিকে। স্মার্ট পয়েন্টে আসে আমরা নিয়ে নিলাম দুটো কেক আর বিস্কুট। সো কেক বিস্কুট নেওয়ার পরে গল্প করতে করতে আমরা বেরিয়ে গেলাম বাইরে। সো দেখতে দেখতে চলে আসলাম বাড়ি। সো দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতন এতটুকুই। সো হে গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আর আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল বলরামপুরের উদ্দেশ্যে, কারণ আজকের কাজটা ছিল আমাদের বলরামপুরে। সো এখানে গিয়ে ফার্স্টে আমরা বানিয়ে নিলাম এই টিনের বেড়াটা আর করে দিলাম এই জায়গাটাতে সেটিং। সো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে। সো সেটিং করে আমরা খেয়ে নিলাম সবাই মিলে পুরি। সো পুরি খাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম, আমার একটু পাশেই ছিল শিব মন্দির। সো শিব মন্দিরে ঘুরে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। সো দেখতে দেখতে চলে আসলাম আমরা বাড়ি। সো বাড়ি এসে বেশি দেরি না করে স্নান টান করে নিলাম। তো স্নান করার পরে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়েছিলাম একটু দুর্গা মন্দিরের দিকে ঘুরতে। সো দুর্গা মন্দিরে ঘুরতে ঘুরতে চলে গেলাম আমরা একটু স্মার্ট পয়েন্টের দিকে। স্মার্ট পয়েন্টে আসে আমরা নিয়ে নিলাম দুটো কেক আর বিস্কুট। সো কেক বিস্কুট নেওয়ার পরে গল্প করতে করতে আমরা বেরিয়ে গেলাম বাইরে। সো দেখতে দেখতে চলে আসলাম বাড়ি। সো দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতন এতটুকুই।